যখন মাতমুখী হয় তখন সে অটোমেটিক্যালি মাদক থেকে দূরে থাকে। তো ক্রিয়ার মাধ্যমে যেমন মাদক থেকে দূরে থাকা যায়, পাশাপাশি আরেকটা জিনিস হয়, সেটা হচ্ছে ভ্রাতৃত্ববোধ। আজকের এই ম্যাচে আমরা সেটা লক্ষ্য করলাম। পরস্পর দুই দলের প্লেয়াররা যখন তাদের একটা টানটান উত্তেজনাকর ম্যাচের মধ্যেও তাদের কিন্তু ভ্রাতৃত্ববোধের কোনো ত্রুটি আমরা দেখিনি। সুতরাং খেলাধুলার মাধ্যমে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি হয়, এই পাড়ার ওই পাড়ার ছেলে পেলে একসাথে বন্ধুত্ব তৈরি হয়। সুতরাং বেশি বেশি খেলাধুলার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ তৈরি করতে পারবো, পাশাপাশি আমাদের যুব সমাজকে মাদক থেকে দূরে রাখতে পারবো। এই জন্য আমি এই মাঠে যেন এরকম টুর্নামেন্ট আরো হয়, এই জন্য এই ইয়াং সমাজের প্রতি দৃষ্টি আকর্ষণ জানাচ্ছি। যদি আরো টুর্নামেন্ট হয়, যদি আমাদের কোনো হেল্প লাগে, আমাদের প্রধান অতিথি সাহেব আছে, যদি আমাদের কোনো প্রয়োজন হয়, হেল্প দরকার হয়, আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করবো হেল্প করার জন্য। পাশাপাশি আপনারা জানেন যে এটা ত্রয়োদশ কেপিএল। যদিও আমার এখানে এই কথাটা বলা উচিত না, তারপর আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে সামনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। আজকের এই ম্যাচে আমরা একটা জিনিস লক্ষ্য করলাম, নাদিমের কাছ থেকে একটা ধ্বংসস্তূপ থেকে দলকে কিভাবে টেনে নিতে হয়। আমাদের এই বাংলাদেশ একটা ধ্বংসস্তূপের মধ্যে পড়ে আছে। এখান থেকে এই বাংলাদেশকে টেনে তুলতে হলে একটা বলিষ্ঠ নেতৃত্ব দরকার। আমি মনে করি যেটা তারেক রহমানের মধ্যে আছে। আপনারা আগামী 12 তারিখে অবশ্যই আমার দলকে, আমার নেতা তারেক রহমানের মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করে এই ধ্বংসস্তূপ থেকে নাদিম যেরকম দলকে টেনে তুলেছে, আমাদের এই বাংলাদেশকে যেন তারেক রহমান সমৃদ্ধির শিখরে নিয়ে যেতে পারে, সেই জন্য আপনারা অবশ্যই আমাদের জন্য শুভকামনা জানাবেন, পাশাপাশি আমাদের প্রতীকে ভোট দিবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি। সালামু আলাইকুম। ধন্যবাদ।